আজকে আমি একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছি, কারণ আজকে হলো সোমবার। আর একটা আমি আপনাদের সাথে নিরামিষ রেসিপি শেয়ার করব, সেটা হলো পনিরের রেসিপি, যেটা নাকি ঝটপট হয়ে যায় আর খেতেও অনেক দারুণ লাগে। তো বন্ধুরা, এই ঝটপট আর চটজলদি রেসিপি বানাতে হলে প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব, আর ওটাতে একটু তেল দিয়ে দিব। লো ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হতে দেব। এরপর বন্ধুরা, পনিরটাকে একটা আলাদা বসনে রেখে ওটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে কড়াইতে দেওয়ার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন এখানে নুন হলুদে মেখে রাখা পনিরগুলো দিয়ে দেব। এই রেসিপিটাতে কিন্তু পনিরগুলো একটু হালকা করে তেলে ভেজে নিতে হয়। এদিকে বন্ধুরা, আমি এখানে আলাদা করে দেখুন একটা আলু, একটা মাঝারি সাইজের টমেটো আর একটা শসা কেটে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। বন্ধুরা, পনিরের রেসিপি হয়তো অনেকেই দারুণ দারুণ অনেক আলাদা আলাদা জিনিস দিয়ে রান্না করে, আর খেতেও অনেক দারুণ হয়, কিন্তু এই রেসিপিটা অনেক ঝটপট আর চটজলদি রেসিপি। সো এই জিনিসটা খেতেও ভালো লাগে, একদম সিম্পল, আর এটা অনেক হেলদিও এই রেসিপিটা। আর নিরামিষদের জন্য, নিরামিষ দিনের জন্য, বা অনেক কম টাইমের মধ্যে একটা সুন্দর নিরামিষ রেসিপি বানাতে হলে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। এখন বন্ধুরা, কড়াইতে ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই একটু জিরে সম্বার দিয়ে আমাদের কেটে রাখা আলু, শসা আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে ছেড়ে দেবেন। আর বন্ধুরা, স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে গ্যাসের আরেকটা ফ্লেমে একটু করে ভাতও বসিয়ে দিয়েছি, একসাথে পনিরও হবে আর ভাতও হয়ে যাবে আমার। এখন এটাতে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রয়ে যাওয়া কাঁচা টমেটোগুলো ওটাতে দিয়ে দিতে হবে। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা সবজিটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এটাতে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। বন্ধুরা, গরম জল হলে একটু বেশি ভালো হয়। আমি এখানে ঠান্ডা জলই নিয়েছিলাম, কারণ আমার কাছে গরম জল ছিল না, তার জন্য আমি এখানে ঠান্ডা জলই নিয়েছি। পরিমাণ মতো ঠান্ডা জল নিয়ে এরপর এটাতে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিতে হবে। পনিরটা অ্যাড করার পরে বন্ধুরা, কিছু সময়ের জন্য এটা ঢেকে দিতে হবে। এখন বন্ধুরা, এই রেসিপিটাতে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়েছি। তারপর বন্ধুরা, এখানে আমি নিয়েছি কটা গোটা গরম মশলা, এটাকে ভালো করে পেস্ট করে নেব আমি। আর এখন আমি এটাকে ফাইনালি পনিরের মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই দেখুন আমার ঝটপট আর চটজলদি পনির রেসিপিটা রেডি। এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে একদম দারুণ লাগে। আপনারা অবশ্যই ঘরে এটা বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।